গত ভিডিওতে আমরা দেখেছিলাম নারুটো এপিসোড 7 এবং 8। আজকে আমরা দেখব নারুটো এপিসোড 9 এবং 10। এপিসোড শুরু হয় যখন নারুটো শুরিকেন থেকে আবার নিজের রূপে ট্রান্সফর্ম হয় এবং জাবুজার উপর আক্রমণ করে দেয়। তো এতটা শর্ট রেঞ্জ থেকে যখন পাগলায় আক্রমণ করে দেয় তখন এইটা ডজ করা জাবুজার জন্য একটু অসম্ভব হয়ে পড়ে, যার কারণে সে বাধ্য হয়ে কাকাশি সেন্সাইকে যে পানির বলের ভেতর আটকে রেখেছিল সেইটা থেকে তার হাত ছুটে যায়। তখন জাবুজা বলে এই লেদা পোলাপানগুলো এত ডিস্টার্ব করতেছে, হাতের কাছে পাইলে কানসা গরম করে দিতাম। খারা তোর পাকনা গজাইছে, পাকনাগুলা কাইটে দিতেছি। এরপর যখনই সে শুরিকেন ঘুরিয়ে নারুটোকে মারতে যাবে তখনই কাকাশি সেন্সাই সেটাকে ধরে ফেলে এবং বলে নারুটো তোমার এই প্ল্যানটা আসলে প্রশংসা করার মতো, তুমি অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছো। নারুটো বলে আমি যখন জাবুজার উপর ক্লোন দিয়ে আক্রমণ করি তখনই আমি আমার একটা ক্লোনকে শুরিকেনে চেঞ্জ করে নিই, তারপর যখন এটা সাসকেকে দিই সাসকে এটা ধরেই বুঝে ফেলে। তারপর সে তার ব্যাগ থেকে একটা আসল শুরিকেন নিয়ে দুই শুরিকেন একসাথে করে তারপর সে ছাড়ে। আর আমি তার আসল শুরিকেনের ছায়ার ভিতর দিয়ে আসতেছিলাম, যার কারণে জাবুজা খেয়ালও করতে পারেনি। ওইদিকে সাকুরা বলে এই দুইটা একে অপরের সাথে সবসময় লাইগেই থাকে, তারপরেও কিভাবে কথা না বলেই দুইজনে এত সুন্দর প্ল্যান মোতাবেক কাজ করছে, তারা দুইজন আসলেই একটা পারফেক্ট টিম। ওইদিকে জাবুজা শুরিকেন দিয়ে কাকাই সেন্সাইয়ের হাতের উপর প্রেসার দিতে থাকে। ওইদিকে কাকাই সেন্সাই বলে জাবুজা তুমি দেখতে চাও এখন কি হবে। তারপর সেন্সাই শুরিকেনটাকে দূরে সরিয়ে দেয় এবং জুৎসু করার জন্য দুইজনে দূরত্ব তৈরি করে নেয়। কাকাশি বলে তুই না শারিঙ্গানের পাওয়ার দেখতে চাইতেছিলি, দেখ। ওইদিকে জাবুজা উশি মুশি বলে হ্যান্ড সাইন বানাতে শুরু করে। ওইদিকে দেখতে পাই জাবুজা যা বলতেছে কাকাই সেন্সাই একবারে সেম জুৎসু করতেছে। আর তারপর দুইজনে উশি মুশি আলু পটল বেগুন এগুলা বলা শেষে বলে ওয়াটার স্টাইল ওয়াটার ড্রাগন জুৎসু। আর আমরা দেখতে পাই পানির ভেতর থেকে দুইজনের সেম ড্রাগন বের হচ্ছে। এইরকম দেখে আবার কেউ ভালোবাসার সাইন মনে করেন না, এটা অনেক ভয়ানক ড্রাগন বানানো হয়েছে। তারপর ড্রাগন দুইটি একে অপরের সাথে ফাইট করে সেইখানেই নষ্ট হয়ে যায়। জাবুজা মনে মনে বলে এই শালাই তো ব্যাক বেঞ্চারেতে বেশি নকলবাজ, এত কষ্ট করে জুৎসু শিখে আমি যা বানাই সে না শিখেই তা বানাই, এটা কোনো হইলো। ওইদিকে আমরা দেখতে পাই কেউ একজন গাছের উপর দাঁড়িয়ে তাদের এই নাটক দেখতেছে। এদিকে কাকাশের জাবুজা দৌড়ে নিজের স্থান পরিবর্তন করে নেয়, তারপর আবার হ্যান্ড সাইন বানাতে শুরু করে। তখন জাবুজার বলা উচিত ছিল হালা লজ্জা শরম নাই তোর, তুই যেগুলা শিখছস সেগুলা ব্যবহার কর, আমার গুলা কেন কপি করস। তার এই কাহিনী দেখে জাবুজা মনে মনে বলে তাহলে সে কি জানে যে বাকিটুকু বলার আগেই কাকাই সেন্সাই বলে পরে কি করবা সেটা জানি কিনা, তাই না? জাবুজা বলে এটা কিভাবে সম্ভব, সে কি আমার ভাবনা চিন্তাও করে ফেলতেছে। তখন জাবুজা বলে তুমি শুধু আমার নকল করতেছো এক বান্দরের মতো, যখন আমি তোমাকে মাইরে ফেলবো তখন এই বান্দরের মতো মুখ আর কখনো খুলবো না। তখন জাবুজা দেখতে পাই কাকাই সেন্সাইয়ের পিছনে পুরো জাবুজার মতো একটি ক্লোন। এইটা দেখার পর তো জাবুজা পুরো ভয় পেয়ে যায়, কি এইটা কি কোনো ইলিউশন জুৎসু? এরপর জাবুজা মাত্র একটি জুৎসুর কথা চিন্তা করে যে এই জুৎসুটা করবে, তখনই কাকাই সেন্সাই বলে ওয়াটার স্টাইল জায়ান্ট ভোর্টেক্স জুৎসু। জাবুজা বলে এইটা অসম্ভব, এইটা অসম্ভব, আমি মাত্র চিন্তা করতেছিলাম এই জুৎসুটা করব, সে আমার আগে কিভাবে করে ফেললো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, ফলে জাবুজাকে পানি দিয়ে একদম ভাসিয়ে নিয়ে জঙ্গলের ভিতর নিয়ে ফেলে। এর সাথে সাথেই কাকাশি কিছু কুনাই ছুঁড়ে মারে যেগুলো জাবুজাকে প্যারালাইজড করে দেয়। তখন জাবুজা দেখতে পায় কাকাই সেন্সাই তার মাথার উপরে গাছের ডালে। জাবুজা জিজ্ঞেস করে কাকাশি তুমি কি ফিউচার দেখতে পাও? কাকাশি বলে হ্যাঁ, আর এটাই হচ্ছে তোমার জীবনের শেষ লড়াই। আর ঠিক ওই মুহূর্তে কোত্থেকে যেন তিনটা সুই এসে জাবুজার গলা বরাবর লেগে যায় আর অনেক রক্তও বেরোতে থাকে। এইটা দেখার পর সবাই অবাক হয়ে যায়, এরে কি হলো এটা? তখন আমরা দেখতে পাই এটা ওই লোকের কাজ যে এতক্ষণ ধরে তাদের নাটক দেখতেছিল। তারপর কাকাই সেন্সাই এসে জাবুজার নার্ভস চেক করে এবং বলে যে নার্ভস বন্ধ হয়ে গিয়েছে। তখন ওই মেয়েটা বলে আপনাদেরকে ধন্যবাদ, আমি বহুদিন ধরে জাবুজাকে ফলো করছি তাকে মেরে ফেলার জন্য। কাকাই সেন্সাই বলে তোমাকে দেখে মনে হয় তুমি ভিলেজ হিডেন ইন দ্য মিস্টার একটি ট্র্যাকার নিনজা। সুন্দরী বলে বাহ, আপনি তো অনেক কিছুই জানেন দেখা যায়। ট্র্যাকার নিনজা শুনতে পেয়ে নারুটো আবার ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়। সাকুরা বলে আরে গাধা, না জেনে লাফাইতেছো, তুমি কি জানো ট্র্যাকার নিনজা কাকে বলে? যখন একটি বেঈমান নিনজা গ্রামের গোপন তথ্য চুরি করে পালাতে থাকে তখন ওই ট্র্যাকার নিনজারা আসে। ট্র্যাকার নিনজাদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয় যাতে করে এরা বেঈমান নিনজাদেরকে ধরে মেরে ফেলতে পারে। তখন ওই মেয়েটা বলে ঠিক বলেছ, আমি ভিলেজ অফ হিডেন ইন দ্য মিস্টের এলিট ট্র্যাকিং ইউনিট থেকে এসেছি। সেন্সাই বলে এর গলার সাউন্ড আর সাইজ দেখে মনে হয় এ নারুটোর বয়সের হবে, তারপরেও সে একটা এলিট নিনজা। নারুটো বলে তুমি কাজটা কি করলা? জাবুজা একটি পাওয়ারফুল নিনজা, একদম একটা মনস্টারের মতন, আর তুমি তাকে এক ঝটকা দিয়ে মেরে ফেললা, এইটা তুমি কেন করছো? সেন্সাই বলে নারুটো বাদ দাও, সে আমাদের শত্রু নয়। নারুটো বলে আমরা ফাইট করতেছিলাম, সে তাইলে আমাদের ফাইটের মধ্যে এসে কেন মারবে? আর সে এমন ভাবে মারছে মনে হইলো তার কাছে জাবুজা দুধ ভাত, এইটা আমি কিভাবে মেনে নিব? সেন্সাই বলে নারুটো দুনিয়াতে এরকম অনেক বাচ্চারা রয়েছে যারা বয়সে তোমার থেকে ছোট হতে পারে কিন্তু ক্ষমতার দিক থেকে আমার থেকেও অনেক বেশি পাওয়ারফুল। তখন আমরা দেখতে পাই ওই মহিলাটা বাতাসের মতো ভ্যানিশ হয়ে জাবুজার কাছে চলে যায় এবং জাবুজার মতন একটা দামরারে কাঁধে নিয়ে আবারও ভ্যানিশ হয়ে যায়। নারুটো এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে তারা সেন্সাই নিয়ে তিনজন মানুষ এইভাবে লাগাতার হামলা করতেছে এতক্ষণ
ধরে কিছু করতে পারলো না, আর সে তুর্কিতে 3 সেকেন্ডে মেরে দিয়ে চলে গেল। তখন কাকাই সেন্সেই বলে, নারুটো, নিনজাদের জীবনে এরকম অনেক বিপদের সম্মুখীন হতে হয়, সুতরাং শক্তি নষ্ট না করে শত্রুদের মোকাবেলা করার জন্য শক্তি রেখে দাও। ব্রিজ বিল্ডার বলে, আজকে আমার জন্য আপনারা অনেক বিপদে পড়েছেন, চলুন আমাদের বাসায় গিয়ে রেস্ট করে নেবেন। সেন্সেই বলে, ঠিক আছে চলেন। ঠিক তখনই আমরা দেখতে পাই কাকাই সেন্সেই 2 পা সামনে যাওয়ার সাথে সাথেই সেন্সলেস হয়ে সেইখানে পড়ে যায়, আর এইখানেই শেষ হয়ে যায় আমাদের নারুটো এপিসোড 9। তারপর শুরু হয়ে যায় নারুটো এপিসোড 10, যেখানে আমরা দেখতে পাই কাকাই সেন্সের সেন্স ফিরে এসেছে। সে বলে, মনে হয় আজকে আমি শারিঙ্গানটা একটু বেশি ইউজ করে ফেলেছি। তখনই একটি মহিলা এসে জিজ্ঞেস করে, ও তাহলে তোমার জ্ঞান ফিরে আসছে, এখন কেমন লাগছে? সেন্সেই বলে, আগে থেকে একটু ভালো, তবে মনে হয় আমার ঠিক হতে হতে 1 সপ্তাহ লেগে যেতে পারে। তখন মহিলা বলে, ভালো হবে যদি তুমি এখন না উঠে একটু বিশ্রাম নাও। তখন কাকাই সেন্সেই বলে যে আচ্ছা ঠিক আছে, বলে আবার সে শুয়ে পড়ে। তখনই রুমের ভেতর ব্রিজ বিল্ডার সহ টিম 7 উপস্থিত হয়। তখন সাকুরা গিয়ে বলে, সেন্সেই যদি আপনার এই শারিঙ্গান এতই সমস্যা করে তাহলে সেটা না ব্যবহার করাই ভালো হবে। ব্রিজ বিল্ডার বলে, এত বড় একটা নিনজাকে হারিয়েছেন, এখন আমরা শান্তিতে কয়েকদিন বিশ্রাম নিতে পারবো। সাকুরা বলে, তা বুঝলাম, কিন্তু সেই মাস্কওয়ালা ছেলেটা? তখন আমরা বুঝতে পারি ওই মাস্কওয়ালা যে লোকটা জাবুজাকে মারতে আসছিল সেটা একটা ছেলে। এইটা কি কোনো কথা? সো যাই হোক, তখন কাকাই সেন্সেই বলে সে ভিলেজ হিডেন ইন দ্য মিস্টের এলিট ট্র্যাকিং ইউনিট থেকে এসেছে, আর ওই ধরনের মুখোশ শুধুমাত্র এলিট শিনুবিরাই পরে। সাকুরা জিজ্ঞেস করে তাদের আসল কাজটা কি? কাকাই সেন্সেই বলে তারা হচ্ছে দি আনবো ব্ল্যাক অপস, যাদেরকে ইনফার্নো স্কোয়াড বলা হয়। তারা গ্রামের বেইমান রোগ নিনজাদেরকে মেরে তাদের বডির ছিটাফোটা পর্যন্ত ভ্যানিশ করে দেয়। শিনুবিদের শরীরে অনেক ধরনের রহস্য থাকে, যেমন নিনজুৎসু, চাকরা, তাদের শরীরে ব্যবহার করা বিভিন্ন ওষুধ, এছাড়াও দেহের মধ্যে গ্রামের অনেক ধরনের রহস্য লুকিয়ে থাকে। আর এইগুলো যদি শত্রু পক্ষের কেউ পেয়ে যায় তাহলে ওই গ্রামের অনেক বড় বিপদ হতে পারে। এক্সাম্পল স্বরূপ, যদি আমি কোনো নিনজার হাতে মারা যাই তাহলে তারা আমার শারিঙ্গান সম্পর্কে জানার চেষ্টা করবে এবং আমার সকল জুৎসু চুরি করে আমাদের গ্রামের বিরুদ্ধেই ব্যবহার করার চেষ্টা করবে। আর একজন ট্রেকার নিনজার কাজ হচ্ছে এই রহস্যগুলোকে বাইরে বের হতে না দেয়া। তাই তারা গ্রামের বেইমান নিনজাদেরকে মেরে তাদের লাশের ছিটাফোটা পর্যন্ত মুছে ফেলে, যাতে করে তাদের গ্রামের সিক্রেট অন্য কেউ না জানতে পারে। আর এভাবেই তারা নিজেদের গ্রামের সিক্রেটকে রক্ষা করে থাকে। ওইদিকে আমরা দেখতে পাই ওই নিনজাটা, যাকে আমরা মেয়ে ভাবছিলাম, সে বলে যে প্রথমে এই মুখোশটা খুলে কিছুটা রক্ত বের করে দেয়। তারপর যখনই সে মুখোশ কাটতে যাবে তখনই জাবুজা তার হাত ধরে ফেলে। জাবুজা বলে, থাক হইছে, এতটুকুই যথেষ্ট, বাকিটুকু আমি নিজে করে নিতে পারবো। সে বলে, ও তুমি তাহলে উঠে পড়েছ? জাবুজা বলে, তুমি আসলে একটা মায়াদয়া ছাড়া মানুষ, হাকু। তখন আমরা বুঝতে পারি যাকে আমরা মেয়ে ভাবছিলাম এই হারামজাদার নাম হচ্ছে হাকু। জাবুজা বলে, কতক্ষণ এই নকল মাস্ক পরে থাকবা, এটা সরাও। হাকু বলে, এই মাস্কের কারণে তারা আমাকে চিনতে পারেনি, আর আমি যদি সঠিক টাইমে না যেতাম তাহলে তুমি আজকেই ওইখানে শেষ ছিলা। তারপর সে মুখ থেকে মাস্ক সরায়, আর আমরা দেখতে পাই ফুটফুটে সুন্দরী একটা পোলা। মানে কি বলবো ভাই, এইটা নাকি ছেলে? এর চেহারার সামনে তো সুন্দরী সুন্দরী মেয়েরাও ফেল। কিত্তি অসম হ্যায়। সো যাই হোক, তখন জাবুজা উঠতে চেষ্টা করে। হাকু বলে, তোমার এখন উঠার দরকার নেই, তুমি 1 সপ্তাহ এখানেই রেস্ট নাও। জাবুজা বলে, তুমি দেখতে একটা মাসুম বাচ্চার মতো, আবার প্রচুর চালাক, এই 2 ধরনের কোয়ালিটি তোমার মাঝে রয়েছে, এটা একটা রেয়ার কম্বিনেশন। হাকু বলে, তাও আমি একটা বাচ্চাই, তো এর পরের বার কি সাবধানে থাকবা? জাবুজা বলে, পরের বার এই শারিঙ্গানওয়ালার থেকে 2 পা সামনে এগিয়ে থাকবো। ওইদিকে কাকাই সেন্সেই বলে, কি হলো? যদি জাবুজা মরে থাকে তাহলে আমার কাছে এমন মনে হচ্ছে কেন? নিশ্চয়ই এখানে কোনো ঘাবলা আছে। তখন নারুটো জিজ্ঞেস করে, কি হলো সেন্সেই, আপনি ঠিক আছেন? সেন্সেই বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তো নিজেদের কাজ হচ্ছে লাশ গুম করে ফেলা এবং তার ছিটাফোটা পর্যন্ত নিশ্চিহ্ন করে দেওয়া। তোমাদের মনে আছে জাবুজার সাথে ওই ট্রেকার নিনজাটা কি করেছিল? সাকুরা বলে, আমরা জানি না কি করেছে, তবে সে জাবুজার লাশ কোথাও নিয়ে গিয়েছে। কাকাই সেন্সেই বলে, এক্স্যাক্টলি, তার উচিত ছিল এইখানে এই লাশকে নিশ্চিহ্ন করে দেওয়া, কিন্তু সে লাশকে নিয়ে গেল কেন? তোমরা দেখেছিলে ওই নিনজাটা জাবুজার উপর কি দিয়ে হামলা করেছিল? তখন সাসকে বলে, ওগুলা তো সুই ছিল। ব্রিজ বিল্ডার বলে, তোমরা কি নিয়ে এত চিন্তা করতেছো? তাছাড়া তোমরা তো ওকে মেরেই ফেলছিলা। কাকাই সেন্সেই বলে, কিন্তু আসল সত্যি হলো জাবুজা এখনো বেঁচে আছে। এইটা শোনার পর তো সবার মুখ একদম চতুর্ভুজাকৃতির হয়ে যায়। নারুটো বলে, এইটা কেমনে সম্ভব? আমরা তো তার লাশও দেখেছিলাম। সাকুরা বলে, আপনি তো নিজে চেকও করেছেন যে তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। সেন্সেই বলে, হ্যাঁ আমি চেক করেছিলাম, তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু হতে পারে সেটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল যাতে মিথ্যা মৃত্যুর নাটক সাজাতে পারে। যেই জিনিসগুলো দিয়ে ট্র্যাকার আক্রমণ করে তাদেরকে সেন্ট বোন বলা হয়, আর এইগুলো দিয়ে শরীরের অনেক গভীরে পর্যন্ত আঘাত করা যায়। তবে এইগুলো দিয়ে কাউকে মারতে হলে শরীরের কিছু বিশেষ জায়গায় আক্রমণ করতে হয়, আর ট্র্যাকারদেরকে শরীরের সমস্ত অংশ সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়। তারা এইটা খুব ভালো করেই জানে যে শরীরের কোথায় আক্রমণ করলে হার্টবিট কিছুক্ষণের জন্য বন্ধ রাখা যায়। তোমরা মনে করে দেখো, সে জাবুজার মহিষের মতন বডিটা উঠিয়ে নিয়ে যায়। এর মানে একটাই, সেটা হচ্ছে ট্র্যাকার নিনজাটা জাবুজাকে মারতে নয় বরং বাঁচাতে এসেছিল। নারুটো এটা শোনার পর কিছুটা খুশি হয়ে যায়, কারণ এইবার সে জাবুজাকে হারাতে পারবে। সেন্সেই বলে, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও। সাকুরা বলে, আপনি তো চলতেই পারেন না, আপনি কিভাবে যাবেন? কাকাই সেন্সেই হেসে বলে, আমি এখনো তোমাদেরকে ট্রেনিং করাতে পারবো, তাছাড়া তোমরা সবাই এখন ফাইট করার যোগ্য হয়ে গিয়েছো। তারপর নারুটোকে ডেকে বলে, নারুটো তুমি সবচেয়ে বেশি
বেশি যোগ্য হয়ে গিয়েছো। নারুটোকে এমন পাম দেওয়ার পরে সে তো একবারে মানে, তখন নারুটো বলে আপনি দেখেন সেন্সেই এখন থেকে সবকিছু একদম ভালোভাবে হবে। তখনই রুমে এন্ট্রি ঘটে আরেক পিচ্ছিল, সে বলে আমি জানি কিছুই ভালোভাবে আর হবে না। নারুটো বলে আরে তুমি আবার কেডা? তখন আমরা দেখতে পাই সে হচ্ছে ব্রিজ বিল্ডারের নাতি। তখন ওই বাচ্চার মা এসে বলে ইনারি তুমি জানো না এরা তোমার নানাকে সুস্থ সবল ভাবে বাসায় নিয়ে এসেছে, এরা খুব ভালো নিনজা। ইনারি বলে মা আপনি জানেন না এরা বাঁচতে পারবে না, গাটো আর তার লোক এসে এদেরকে মেরে ফেলবে। নারুটো সহ্য করতে না পেরে বলে আরে এই পিচ্ছে এগুলা কি বলতেছে, তুই জানোস একটা সুপার নিনজা কাকে বলে? ওইটা আমি, আর খুব তাড়াতাড়ি আমি একটা হোকাগে হয়ে যাব। আমার মতো একটা সুপার নিনজার সামনে তো ওই গাটো মাটো দাঁড়াইতেই পারবে না। ইনারি বলে এইসব হিরো মিরো কিছুই হয় না, গাটোর সামনে তোমার সব প্ল্যান ফেল হয়ে যাবে। নারুটো বলে কি কইছস গাধা তুই খারাপ। ইনারি বলে বাঁচতে চাইলে যেইখান থেকে আসছো সেইখানে ফিরে যাও, এইটা বলে সেইখান থেকে চলে যায়। তখন নারুটো তার পিছনে পিছনে যায় এবং বলে যে হারামজাদা চুল পাকনা কথাটাই কইলো, এখনই তার আসল জায়গা দেখাচ্ছি। এরপর যখনই সে ইনারির রুমের দিকে যেতে যায় তখনই সে শুনতে পায় ইনারি কান্না করছে, আর আমরা দেখতে পাই ইনারি জানালার কাছে বসে তার বাবার ছবি হাতে নিয়ে কান্না করছে। সো তারপরে চলে আসে ট্রেনিং গ্রাউন্ডে, যেখানে কাকাই সেন্সাই টিম 7 কে নতুন কিছু ট্রেন করাবে। সেন্সাই বলে সবাই তৈরি হয়ে যাও, আমরা প্রথমে চাকরা সম্পর্কে জানবো, যেটা কিনা একজন নিনজার অন্যতম পাওয়ার হাউস। সাসকে বলে হ্যাঁ জানি। নারুটো বলে হ্যাঁ সে ঠিকই বলছে, শুনেছিলাম অনেক আগে ক্যাটরা সম্পর্কে। সেন্সাই বলে আরে বলো আমি ক্যাটরা বলি নাই, চাকরা বলছি। সাকুরা তুমি বলো। সাকুরা বলে চাকরা হচ্ছে এমন এক ধরনের শক্তি যেটা নিনজারা তাদের নিনজুৎসু করার সময় ব্যবহার করে। এইটা হচ্ছে নিনজাদের সকল শক্তির উৎস। এইটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে শারীরিক শক্তি আর একটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি। এই দুই শক্তিকে একত্রে কম্বাইন করে হ্যান্ড সাইন বানিয়ে জুৎসু করা হয়। নারুটো বলে এত জটিল ভাষায় ভাষণ দেওয়ার কি আছে, সহজভাবে বললেই তো হয় যে আমাদের জুৎসু করতে হবে। সাসকে বলে নারুটো প্রথমবার ঠিক কথা বলেছে, আমরা এর আগেও চাকরা এনার্জি আমাদের জুৎসুতে ব্যবহার করেছি। সেন্সাই বলে না তোমরা এই পাওয়ার ঠিক মতো শিখা তো দূরের কথা, এর আশেপাশেও নাই। এইটা সাকুরা যেভাবে বলেছে সেভাবেই তোমাদেরকে শারীরিক শক্তি এবং আধ্যাত্মিক শক্তিকে জাগাতে হবে এবং একত্রে কম্বাইন করতে হবে। এতদিন তোমরা কিছু না জেনেই এর ব্যবহার করেছো, কিন্তু এবার জেনে ব্যবহার করবে। তোমরা যদি অনেক অনেক চাকরা নিয়েও আসো তাও ব্যালেন্স এবং কন্ট্রোল ছাড়া সেগুলো কোনো কাজেই আসবে না। আর এভাবে চাকরা ব্যবহার করতে করতে একসময় তোমার চাকরা শেষ হয়ে যাবে, তখন তুমি শত্রুর সাথে একটুও লড়তে পারবে না। তখন নারুটো বলে তাইলে এটা করবো কেমনে? সেন্সাই বলে এমন কষ্ট করে ট্রেনিং করো যেন চাকরার ব্যবহার তোমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। সাকুরা বলে তো আমরা এখন আসলে করবোটা কি? সেন্সাই বলে চলো গাছে উঠি, তবে একটা শর্ত আছে, আমরা নিজেদের হাত ব্যবহার করতে পারবো না। সাকুরা বলে হাত ছাড়া গাছে উঠবো? আপনি মুরব্বী মানুষ, আপনার কি ধরনের ফাইজলামি মানায়? সেন্সাই বলে না আমি মোটেই ফাইজলামি করতেছি না, তোমরা আমাকে দেখো। তখন সে হ্যান্ড সাইন বানিয়ে চাকরা ফোকাস করে ল্যাংরা পা দুইটা নিয়ে ল্যাংড়াইতে ল্যাংড়াইতে গাছে উঠে পড়ে। এইটা দেখার পর সবাই শকড হয়ে যায়, ও তাহলে ভূতেরা এইভাবে চাকরা ইউজ করে গাছে ঝুলে থাকে। সেন্সাই বলে এটা করার জন্য সর্বপ্রথম তোমাদের চাকরাকে পায়ের নিচে নিয়ে আসতে হবে এবং গাছের সাথে জোড়া দেওয়ার চেষ্টা করতে হবে। তখন সাকুরা বলে 1 মিনিট, জাবুজার সাথে লড়াই করতে হলে এইটা আমাদের কি কাজে দিবে? সেন্সাই বলে এইটাই সবচেয়ে বেশি কাজে দিবে, কারণ চাকরাকে পায়ের নিচে নিয়ে আসা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এবং খুবই ব্যালেন্সের কাজ। এইটা যদি তোমরা শিখে যেতে পারো তাহলে চাকরাকে খুবই সঠিকভাবে তোমরা ব্যবহার করতে পারবে। তারপর বলে দেখো এইভাবে আমি তোমাদের সাথে সারাদিন বক বক করতে পারবো, কিন্তু এতে তোমাদের চাকরা কন্ট্রোল হবেই না। চাকরা কন্ট্রোল করতে হলে তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। তারপর সেই 3টি কুনাই ছুঁড়ে মারে এবং বলে যে এই কুনাই 3টি নাও এবং প্রতিবার হাত ছাড়া গাছের যতটুকু উঠতে পারবে সেইখানে একটা করে চিহ্ন দিয়ে আসবে। এর পরের বার এরও উপরে চিহ্ন দেওয়ার চেষ্টা করো, এইভাবে করে উঠতে থাকো। নারুটো বলে আমি তো রেডি। তারপর 3 জনে তাদের চাকরাকে পায়ের নিচে নিয়ে আসার চেষ্টা করে। এরপর তারা 3 জনে দৌড়ে গাছে উঠার চেষ্টা করে, কিন্তু নারুটো 2 পা দেওয়ার পরেই গাছ থেকে পড়ে যায়। ওইদিকে আমরা দেখতে পারি সাসকে তো মোটামুটি ভালো পরিমাণ উঠে গিয়েছে, কিন্তু কিছু দূর উঠার পরেই সে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং পড়ে যায় এবং সে মনে মনে বলতে থাকে এইটা আমি যেমন মনে করছিলাম এর থেকেও বেশি কঠিন, যদি চাকরা বেশি পড়ে যায় তখন এটা বাইরের দিকে ধাক্কা দিতে থাকে। ওইদিকে সাকুরা বলে এটা তো খুবই মজাদার, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন দেখতে পাই সাকুরা তো সাতচুনির মতো গাছের ডালে উঠে বসে আছে। তখন কাকাই সেন্সাই বলে বাহ, মনে হচ্ছে দলের ফিমেল সদস্য সবচেয়ে ভালো চাকরা কন্ট্রোলার। নারুটো বলে বাহ সাকুরা তুমি শুধু দেখতেই স্মার্ট না, কাজেও খুব স্মার্ট। মনে মনে বলে যে এটা আমার একদমই পছন্দ না। আর সাসকে বলে একদমই ফালতু। সাকুরা বলে কি, আমি ভাবছিলাম এটা দেখে সাসকে ইমপ্রেস হয়ে যাবে, কিন্তু সে তো আমার উপর নারাজ হয়ে গিয়েছে। সেন্সাই বলে আমরা বলেছিলাম না একজন হোকাগে হবে? মনে হয় সাকুরার কাছে হোকাগে হওয়ার একটা সুযোগ রয়েছে মহান উচিহা ক্ল্যানের জন্য, আর মনে হয় না এতটাই মহান। যেটা শোনার পর নারুটো আর সাসকে দুইজনেই রেগে যায়। সেন্সাই মনে মনে বলে সাসকে নারুটোর মধ্যে জোশ ওঠানোর জন্য মনে হয় এতটুকু কথাই তাদের জন্য যথেষ্ট। নারুটো বলে অল রাইট, তাহলে প্রথম মোকাবেলা সাসকের সাথে, আমি গাছে উঠে এবার টপ করেই দেখাবো। ওইদিকে আমরা দেখতে পাই ইনারি
গাছের পিছনে লুকিয়ে থেকে এই সবকিছু দেখছিল। সে বলে তারা শুধু শুধু তাদের সময় নষ্ট করতেছে, তারা জানেই না যে তাদের মোকাবেলা কার সাথে হতে যাচ্ছে। তারপর আমরা জাবুজার ঘরটাকে দেখতে পাই যেখানে জাবুজা শুয়েছিল। তখনই সেখানে এন্ট্রি ঘটে গাটো। গাটু বলে বাহ, একটা ভয়ানক নিনজা এইভাবে হেরে চলে আসছে, ভেজা বিড়ালের মতো হেরে এসে শুয়ে রয়েছে। তারপর হেসে বলে হিডেন মিস্টের শয়তান, আমার কাছে তো হিডেন মিস্টের কাপুরুষ মনে হচ্ছে। তারপর সে জাবুজার কাছে যায় এবং বলে যে এই নাটক বন্ধ করো, আমি জানি তুমি কথা বলতে পারো। এইটা বলে যখনই সে হাত বাড়ায় তখনই হাকু তার হাত ধরে ফেলে এবং বলে যে নিজের নষ্ট হাত ওর থেকে দূরে রাখো। সে বলে যে আরে আমার হাত ভেঙে যাচ্ছে। তখন তার লোক দুইটা ছুরি বের করে, যেটা দেখে হাকু এমন স্পিডে গিয়ে তাদের ছুরি দুইটা তাদেরই গলায় ধরে রাখে। যেটা দেখে সেখানে একজন বলে এইটা অসম্ভব, এত স্পিড আমি আমার জীবনে দেখি নাই। হাকু বলে দেখ বুইরা, আমার কিন্তু উস্কাইস না, এমনি কিন্তু আমার মুড অনেক খারাপ। তখন গাটো বলে ঠিক আছে যাও, তোমাকে আরেকটা চান্স দিচ্ছি, এবার যদি না পারো তাহলে তোমাকে আমি টুকরা টুকরা করে ফেলবো। এটা বলে তারা এইখান থেকে চলে যায়। তখন জাবুজা বলে হাকু তোমার এগুলার কোনো দরকার ছিল না। হাকু বলে আমি জানি, তবে গাটোকে এখন রাস্তা থেকে সরিয়ে দেওয়া একটু বেশি বেশি হয়ে যাবে। তাছাড়া গাটোকে এখন আমাদের দরকার, তাছাড়া এখন গাটোকে মেরে ফেলে সন্দেহ আমাদের উপরেই পড়বে আর পুনরায় তারা আমাদের পিছনে পড়ে যাবে। তাই এখন একটু ধৈর্য ধরে থাকো। ওইদিকে আমরা আবারও 3 পাগলাকে দেখতে পাই যেখানে নারুটো তো কিছু দূর উঠার পরে ধপাস ধপাস পড়ে যাচ্ছিল আর সাসকে এবং সাকুরার অবস্থাও নাজেহাল ছিল। তবে তাদের মধ্যে থেকে নারুটো সবচেয়ে কম উপরে উঠতে পারে, যেটা দেখে সাকুরা অনেক খুশি এবং বলে যে নারুটো তো এইটা একটুও শিখতে পারে নাই, এখন সে হার মেনে যাবে আর বিভিন্ন বাহানা বানাতে থাকবে। কিন্তু দেখা যায় যে নারুটো হার না মেনে বরং সাকুরার কাছে আসে এবং বলে যে সাকুরা তুমি তো এটা মোটামুটি শিখে গিয়েছো, তুমি আমাকে কিছু টিপস দিবে, কিন্তু তুমি সাসকে বললো না যে আমি তোমার কাছে টিপস চাইছি। ওইদিকে কাকাই সেন্সেই বলে নারুটো শিখতে চেষ্টা করতেছে, সে আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছে, ফিউচারে গিয়ে আরো শক্তিশালী হবে। তাছাড়া সে সাসকের থেকেও বেশি চাকরা ইউজ করে ফেলেছে। আর সত্যি তো এটাই যে নারুটোর চাকরার পরিমাণ আমার থেকেও কয়েক গুণ বেশি। আর এইখানেই শেষ হয়ে যায় আমাদের নারুটো চ্যাপ্টার 10। তো ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।